নাম্বার কথা হলো এই দুইটা ঈদ দিয়েছেন কে? ইন্নাল্লাহ, নবীজি বলছে নিশ্চয় আল্লাহ দিয়েছেন। তাইলে প্রথম কথা হলো এটা দিয়েছেন আল্লাহ। দ্বিতীয় কথা হইল আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। অর্থাৎ তোমরা তামসা করতা, তোমরা খেলাধুলা করতা, তোমরা নাচ গান করতা, তোমরা ফুর্তি করতা, তোমরা বেহায়াপনা করতা, এটা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। ইবাদতের মাধ্যমে দুইটি আনন্দের দিন দিয়েছেন। ঠিক না বলেন? তাহলে গান বাদ্য, নাচ গান, বেহায়াপনা, বেপর্দাপনা ঈদের দিনে করার জন্যই আল্লাহ তাআলা এই দিনটা আমাদের জন্য দিয়েছিলেন। আল্লাহ একে তো আল্লাহ দিয়েছেন, দ্বিতীয়ত আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন, নবীজি বলছে। তাইলে মনে রাখতে হবে এখানে দুইটা কথা। এক, ঈদ আল্লাহর দেওয়া। দুই, ঈদের মধ্যে গান বাদ্য, নাচ গান, বেহায়াপনা, অসভ্যপনা এটা হওয়ার জন্য আল্লাহ তাআলা দেন নাই। এখন যেই অসভ্য জানোয়াররা ঈদের দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়া, যেই জানোয়ার, যেই হাইওয়ান সারাদিন ডেকসেট বাজাইলো, গান বাজাইলো, নারীর পিছনে ঘুরলো, মেয়ের পিছনে টিটকারি মারলো, শীষ মারলো, মেয়ের পিছনে ঘুরলো, এই জানোয়ার মুসলমানের ঘরে জন্ম নিয়া কি শিখলো? এই জানোয়ারের মাকে, এই হাইওয়ানের বাপ কেডা বলেন? তার মা তারে কি শিখাইলো, তার বাপ তারে কি শিখাইলো? ঈদ তো তোর বাপের না, ঈদ তো তোর দাদার না, ঈদ তো তোর নেতার না, ঈদ তো তোর দলের না, ঈদ তো কার দেওয়া ছিল? বিধান যার, তার বিরোধিতা করা এটা কি ধরনের বলেন? ইনসাফ? বিধানটা কার? আল্লাহ। আপনি তার বিরোধিতা করে কি পালন করছেন? মুসলমানের যেই মেয়েগুলো বেপর্দা চলতেছে ঈদের দিনে, ঈদের দিনে যারা পিকআপ ভাড়া করে ডেকসেট বাজাইছে, নাচছে, গাইছে, বলে এরা কি করছে? আমি তো সাফ বলছি, এই জন্য গত 2 বছর আগ থেকে আমি এটা বলে আসছি যে আমার ছেলেকে আমি বলছি, আমার ছেলে আমারে জিগাইছিল ঈদের দিন, আব্বু এগুলো এই পিকআপের মধ্যে এগুলো লাফাকা এরকম। তা আমি বলছি আব্বা এগুলো কুত্তা কামড়াইছে। এগুলোরে কিসে কামড়াইছে? কুত্তা কামড়াইছে বেটা, তো করে কুত্তা কামড়াইছে, তোদেরকে কুত্তায় কামড়াইছে বেটা। যেন কুত্তার কামড়ে ডাক্তার না পাইয়া, ঈদের দিন ডাক্তার নাই, ফার্মেসি বন্ধ, এই জন্য কুত্তার কামড়ে নাচতেছে। একটা সুন্দর জিনিস দেখাইছে ইয়াহিয়া মোবাইলে আমারে একজনে কালকে, একটা ছবি খুব সুন্দর। 2টা পিকআপ, একটা পিকআপের মধ্যে গরু আর একটা পিকআপের মধ্যে এই পোলাফান, এগুলা 2টার ছবি দিয়ে বলছে হ্যাঁ রোজার ঈদের গরু আর কোরবানির ঈদের গরু। আমার কালকে দেখাই লাগছে, ও অসাধারণ, বুঝে না কথা? 2টা পিকআপ একসাথে করে দেখাইছে যে দেখেন এটা হলো কোন ঈদের গরু? রোজার ঈদের গরু, আর এটা হলো কোরবানির ঈদের গরু। আর যদি লজ্জা থাকে, হায়া থাকে, সে কিভাবে এটা করতে পারে? কিভাবে করতে পারে? একটা মাস আল্লাহ তাআলা বললেন বান্দা তোমাকে এত কিছু দিয়ে ইফতার, সাহরি, রোজা, তারাবি, এতেকাফ, শবে কদর, রহমতের দুয়ার খোলা, জান্নাতের দুয়ার খোলা, জাহান্নামের দুয়ার বন্ধ, ফেরেশতাদেরকে শেকলে বন্দি, একটা নফল, একটা ফরজের সমান নেকি, একটা ফরজ 70টা ফরজের সমান নেকি। মানে এইভাবে চারিদিক দিকা এতভাবে 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 নেকির ঘোষণা, নেকি দিতে দিয়া দিয়া এত কিছু দিয়ে তোমার রমজানটাকে আমি আল্লাহ দিলাম। বিনিময়ে ঈদের চাঁদ উঠবার 12 ঘন্টার ব্যবধানে পুরা 1 মাসের সব তুমি ভাসাইয়া দিলা, সব বরবাদ করে দিলা। হায় হায়, তার মতো গাদ্দার আর কে হইতে পারে? তার মতো ব্যর্থতা
কিরে বেটা, মানে 30 দিন ওষুধ খাইয়া বুঝি মানছে, এটা 6 দিনও টেকে না ওষুধের মেয়া। কি কোম্পানির ওষুধ খাইলা, কি খাইলা? এই জন্য ছেলেরা তোমাদেরও বলে, তোমরা যে কয়জন বসছো মনে করে দেখো, হাইসো না, হাইসো না। তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, তোমারে কোনো কুত্তা কামড়াইছিল না? তোমরা যারা ঈদের দিন মেয়ের পিছনে ঘুরছ, তোমার কুত্তায় কামড়াইছিল মূলত। ঈদের আনন্দ তোমরা যারা নারীর ছবি, মোবাইলের ছবি আর নর্তকীর নাচ গান দেখছিলা, মূলত তোমার কুত্তা কামড়াইছিল। এই কারণে তোমরা মাকে ভুলে গেছো, বাবাকে ভুলে গেছো, তোমরা বংশের পরিচয় ভুলে গেছো, তোমরা রক্তের পরিচয় ভুলে গেছো, তোমরা ধর্মের বাঁধন ছিঁড়ে ফেলেছ, তোমরা কালেমার বন্ধন ছিন্ন করে ফেলেছ। ঈদ কারো বাবার না, ঈদ আল্লাহ, আল্লাহর দেওয়া। আমি তো পরিষ্কার বলছি, ঈদের দিন আমি যেখানে ঈদের নামাজ পড়াইছি চান্দিনা, আমি সাফ 5 তালা মসজিদ ভরা ছেলে পেলে সবাই বলছি, বাবা তোমরা আজকে যারা যারা নিয়ত করছো যে গান বাদ্য ড্যাকসেট নাচবা গাইবা, এটার প্রস্তুতি নিছো যারা, আজকে তোমাদেরকে আমি সাফ বলি, এটা আল্লাহর দেওয়া ঈদ। আর মুসলমানের বাচ্চা যদি হও, মার দুধ যদি খাইয়া থাকো, তো তোমরা এই দিনে, আল্লাহর দেওয়া দিনে নাচ গান আনন্দ ফুর্তি বাটপারি, এই দুষ্টামি, এই নোংরামি, এই অসভ্যতা, এই অশ্লীলতা তোমরা করো না। তোমরা যদি নাফরমানি করতেই চাও, তোমরা আলগা দিন তোমরা বানায় নাও, আলগা জায়গা তোমরা ঠিক করে নাও, রবের জায়গা আল্লাহর জায়গা জমিন ছেড়ে দাও। যা বেঈমান থেকে বাইরে, তুই এটা তোর আল্লাহর জায়গা, এটা তোর না, তুই তোর আলাদা জায়গা নেই। ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহ বলছে, এই জিন আর ইনসান যদি মন চায় নাফরমানি করতে, চলো করো, কোনো আপত্তি নাই, তবে আমি আল্লাহর আসমান জমিনের সীমানা ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহর সীমানা ছেড়ে কই যাবে? কথা বলেন না কেন? হ্যাঁ, লা তানফুযুন। আল্লাহ বলছে, না বান্দা, আমার সীমানা ছিন্ন করতে পারবে না। চেষ্টা করে দেখো কোথায় যাইবে, কোন জায়গায় যাবে, কোন নিভৃত অংশে যাবা। আহা, কোন অভিভাবক নাই ছেলেদের, কেউ না। মুরব্বী এগুলা সব বোঁতা, মা বাপ এগুলা সব বোঁতা, একদম এগারে বোঁতায় বইয়া বইয়া বিড়ি খায়, বন খায়, বাপ কতদি খাইয়া উঠতে তাই বন দিয়া ভিজাইয়া চা খায়। হ্যাঁ হ্যাঁ, কিতা মানে আমি বুঝি রিয়ালাস্টিক এক ধরনের। কিসের মা বাপ, কিসের কিতা, তুই একদম ভোঁতা, এগুলো একদম ভোঁতা। কেন আসছে মুরব্বী? আহা, কিচ্ছু বুঝছে। আপন ছেলে নাফরমানি করছে, আপন মেয়ে নাফরমানি করছে, আপন বউ বেপর্দা বাড়িয়ে বাড়িয়ে হাঁটতে আসে, ঘুরতে আসে, এতে বেড়া বইয়া খিচ্চা বইয়া দিচ্ছে, বেক্ষণ থাকা। ছি 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 ছি, মুসলমান পুরুষ এতটা কাপুরুষ হয় কেমনে? আমি শুধু শুকরের জন্য বলি, আমি ফজরের নামাজ পড়ে, আমার 4টা ছেলে মেয়ে, 2টা মেয়ে 2টা ছেলে। আমার বড় মেয়ের 14 বছর বয়স, ছেলেটার বয়স 12 বছর, এরপরের ছেলের বয়স 7.5 বছর, কোলের মেয়েটার বয়স 2.5 বছর। ওরেও ঘুমের থেকে উঠাইয়া ফজরের নামাজ পড়ে আমি আমার বিবি বাচ্চা নিয়া ঈদের দিন সকালবেলা বসছি। কতক্ষণ ঈদের দিনের করণীয় কি তালিম করছি, কইরা সবাই বললাম, আমার ছেলে মেয়েদেরকে যাবো, আমরা মুসলমান, আমাদের আখেরাত আছে, আমাদেরকে মরতে হবে বাপ। কাজেই কিছুক্ষণ পরে বহু মানুষ নাচবে, গাইবে, ফুর্তি করবে, ড্যাক্সেট বাজাবে, তোমরা মন খারাপ করো না। একটু সবর করলে এই ফুর্তিটাই আমরা এর চাইতে সুন্দরভাবে আখেরাতে করব। আমরা একটু ধৈর্য ধরি,
হ্যাঁ চলো আমরা সবাই মিলে। আমি বললাম আমার ছেলে মেয়েরে যে আমি অনেক কিছু কিনাইছি, রান্নার বহু কিছু যা যা মন হয়েছে আমার কিনাই, বুঝে চলো আমরা সবাই কুটাকাটি করি, সবাই মিলে রান্নাবান্না করি, তোর আম্মুর সাথে সহযোগিতা করি, সবাই মিলে আমরা রান্ধি বাড়ি। হ্যাঁ যা যেটা যেটা মন চায় সব। তাই দেখা গেছে সবাই মিলে আমরাই আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়েই আমাদেরও মজাই সময়টা কাইটা গেছে, অসুবিধা হয়নি। গ্রামের বাড়িতে গতকালকে প্রায় 70-80 হাজার টাকা খরচ করে গ্রামবাসীকে মেহমানদারি করছি এবং ইসলাহি মাহফিল করছি, বয়ান করছি, দোয়া করছি। হ্যাঁ আজকে সকালবেলা দুপুরবেলা শ্বশুর বাড়িতে গেছি, গিয়ে ওইখানে ওনাদের সাথে দুপুরের খানা খাইয়া তাদের সাথে তাদের জন্য কথাবার্তা বলে আসছি। খালাস আমার আত্মীয়র খবরও নিলাম, আমার বাবার কবরও জিয়ারত করলাম, গ্রামবাসীর সাথে ঈদের আনন্দ উপভোগ করলাম, শ্বশুর বাড়িতেও বেড়াইতে গেলাম, আমার বাচ্চাদেরকেও সময় দিলাম। তো আর কি করা দরকার ছিল? কেন নাচতে হবে, গাইতে হবে, কেন ড্যাকসেট বাজাইতে হবে? আনন্দই তো দরকার, তো সেটা হালাল হোক, খুশিটাই তো দরকার না? তো খুশি আমার হালাল, স্ত্রী সন্তান পরিবার। হ্যাঁ ঈদের আনন্দ আমি 2 জনে 3 ছেলে খুঁজ করে টার্গেট করে রাখছি আগেই এবং বলে রাখছি দুপুরবেলা আমার সাথে খানা খাইবে। 2 জনে 3 ছেলের খানা খাওয়াইছি। আমার নির্দিষ্ট কয়েকজন বন্ধু যারা আমার খুব ঘনিষ্ঠ তা করে বলে রাখছি আমি ঈদের নামাজ থেকে আসলেই আমার দোকানদারা খানা খাইবে। তার বাচ্চা সহ তারা আসছে, একসাথে খানা খাইছে। মানে আমি আমার চেষ্টা করছি আমার আনন্দ হইতে হবে, কিন্তু আল্লাহ রসুলের বিধানের যে দূর করা যায়। আমি আমার গ্রামবাসীর কাছে গেছি, আমার আত্মীয় স্বজনের খোঁজখবর নিছি, শ্বশুর বাড়িতে গেছি, মা ঈদের নামাজ পড়েই মার কাছে গেছি, মা আমার বড় ভাইয়ের বাসায়, তো মার কাছে গিয়া মার সাথে সেমাই খাইয়া মারে টাকা টুকা দিয়া বুঝ করে তো আসছি বাসায়, বউ বাচ্চার কাছে আসছি। সব মিলাইয়া ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন সকালবেলা, রোজার ঈদের দিন ফজরের পরে বেজোড় সংখ্যক খেজুর খাইতেন, 1টা 3টা 5টা। আমি আমার ছেলে মেয়ে বিবি নিয়া বেজোড় সংখ্যক খেজুর খাইছি, দোয়া করছি সবাই নিয়া। তো আমার কথা হইল আজকে আমরা সবাই ছেড়ে দিলাম, আফসোসের বিষয়, ছেলেটাকে ছেলের মতো করে বাপ আমার টাকা দিয়া তোরে শার্ট প্যান্ট টাকা পয়সা কিনে দিছি, যা যা পারছি, এবার আনন্দ কি করবি এটা তুই কর। এটা বুঝি একটা বাফার কথা বলে। মেয়েটাকে আমরা ছেড়ে দিছে যে তুই মেয়ে, তুই এবার তোর অসভ্য কিছু বন্ধু আছে, বান্ধবী আছে, ওই জানোয়ারদের সাথে তুই ঘুরতে থাক। মোটর সাইকেলের পিছনে বসে আরেকটা জওয়ান ছেলেকে জড়াইয়া ধইরা এই জানোয়ার লং ড্রাইভে চলে গেছে। আহা, অসংখ্য মুসলমানের মেয়ের হালাত এটা। কোন পরের ছেলের সাথে বেরিয়ে গেছে লং ড্রাইভ। যেই মেয়েটাকে কোনো না কোনো কৌশল করে কোনো মেয়ের সাথে কোথাও বেড়াইতে নিতে পারছে, যেই যুবক ছেলে, বাকি বন্ধুরা তাকে বাহবা দিচ্ছে, হ্যাঁ তুই চালাক, তুই বন্ধু, তুই কি একটা মেয়েরে ফাঁদে ফেলতে পারছ। আমি ব্যর্থ দোস্ত, আমার কেউ নেই, আমার কেউ। আমার পাশের এক গ্রামে যেখানে থাকি, ওইখানে এক গ্রামে একটা ছোট্ট কথা নিয়ে 3 গ্রামের মেম্বার চেয়ারম্যান, 3 ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান মিলা মেল দরবার করে এরপরে বহুদিন লাগাইয়া সমাধান করছে একটা মারামারি। শুধু এই কথা যে একটা ছেলে স্কুলের 2 ছেলে, এক ছেলে আরেক ছেলেকে বলছে যে তোর তো 3 জনের সাথে লাইন আছে, আমার একজন দিয়ে দেস না, এই কথাই এক লাইন। এটা কেন বললো? এইতে ওইতে রে এমন মারা মারছে পোলাফাইন দিয়া, এরপরে সে আবার তারে মারছে পোলাফাইন ভাড়া করিয়া। এই মারামারি লাগতে লাগতে শেষ পর্যন্ত এতটা মারামারি হয়েছে, শেষ পর্যন্ত আপনার 3 ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার মিলে কতবার যে মেল মিটিং করতে হয়েছে শুধু এই এক কথা থেকে। চিন্তা করুন হালাত কোথায়, হালাত। আমাদের সন্তানদেরকে আমরা, পরিবারকে আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে ছেড়ে দিচ্ছি।
ভদ্র সমাজের মানুষ মনে করতেছে এটা ভদ্রতা, এটা বাচ্চাকে তার স্বাধীনভাবে ছেড়ে দেওয়া। বাচ্চা নিজের মতো করে বেড়ে উঠবে, না না, নিজের মতো করে বেড়ে ওঠে না, নিজের মতো করে ধ্বংস হয়ে যায়। নিজের মতো করে কি হয় না, বড় হয় না, নিজের মতো করে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যেই কোনো মানুষ পৃথিবীর যেই কোনো মানুষ তার সন্তান তার পরিবারকে নিজের মতো ছেড়ে দিলে সে নষ্ট হয়েই যাবে, এতে কোনো সন্দেহ। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, রমজান পরবর্তী 1 নাম্বার হইল বললাম যে আবার দোয়া করা, যে আল্লাহ আবার রমজান আমাকে মিলায়া দেন, ঠিক না? 2 নাম্বার কথা হইল ঈদ উল ফিতর নিয়ে বিশ্লেষণ করলাম, মানে রোজার ঈদ নিয়ে কি করলাম, একটু আমরা বিশ্লেষণ করলাম যে আসলে জিনিসটা ছিল কি, আমরা করছিটা কি। যে জাহিলি যুগের নাচ গান এটা তো চলতেই ছিল। নবীজি বলতেছে যে এই 2 দিনে তোমরা নাচ গান করছো কেন? তারা বলছে আমরা আগের থেকে এটা করতাম। তো নবীজি বললেন আল্লাহ এটা পরিবর্তন করে দিয়েছেন এই 2টা দিন দিয়া। তাহলে যেটা তো চলতেই ছিল, তো সেটাই যদি আবার এই 2 দিনে এই নাচ গানে খেল তামাশাই করি, তো বদলানোর দরকার ছিল কি? পরিবর্তনের দরকার ছিল কি? এটা তো আসিলই আগে থেকে, এটা তো নবী যাইয়ে দেখতেই ছিলেন যে নাচ গান চলতেছে। এই জন্য এই ছেলেরা তোমরা তওবা করো, অনুরোধ করলাম ভাইয়া, ভুল তো হতেই পারে, ফিরে আসো, তওবা করো আল্লাহর কাছে, যে আল্লাহ এবারে ঈদে আমি যেই গুনাহগুলো করেছি, আমি অন্যায় করছি মাওলা, এটা ঠিক হয় না, আমার এটা ভুল ছিল, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমিও তওবা করছি আল্লাহ, আমি আর করব না এমনটা। দেখবেন ইনশাআল্লাহ এই ছেলেদের থেকেই আবার পরবর্তীতে উম্মতের উত্তম ভালো মানুষ তৈরি হবে। আমি তো এতেকাফে দেখছি, আমি এই বছরও প্রচণ্ড আবার নতুন করে আবারও আশাবাদী হয়েছি। 400-500 ছেলে দেখছি এতেকাফ করছে, সব কলেজের, ইউনিভার্সিটির, স্কুলের আপনার ছেলে, তাইলে অনেক ছেলে, সব ইয়াং ছেলে, 18-20 বছর 25 বছরের ছেলে। আমি অসংখ্য ছেলেকে আলহামদুলিল্লাহ আমাদের সাথে এতেকাফে দেখছি, রাত্রিবেলা, রাতের 2টায়, রাতের 1টায়, খেয়াল করছি কি কাঁদতেছে, সারা রাত চোখের পানি ফেলে অঝরে কাঁদছে। আমার কাছে তো কত ছেলে আমারে জড়ায়া ধরে কাঁদছে যে হুজুর ছেড়ে দিলাম মোবাইল, ছেড়ে দিলাম, এই আমার অনেক জঘন্য কথা, এগুলো কম যেত না, মানে এক এক ছেলের কথা। ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, জেনাবে বিচার করে আমি তসনস করে, তসনস। ইন্টার পড়ে ছেলে মদ ছাড়া রাত কাটে না, দিন কাটে না, নেশা ছাড়া। এরকম ছেলেও আলহামদুলিল্লাহ তওবা করছে। তাহলে এই জন্য আমরা হতাশ না, মানে একেবারে যে সব শেষ বিষয়টা এখনো এমন না। আলো জ্বলে, এখনো আলো, এখনো জোনাক জ্বলে, এখনো মিটি মিটি আলো জ্বলে, অনেক ছেলে। এই জন্য তোমরাও যারা বসছো আল্লাহর ঘর মসজিদেই আসছো ভাইয়া, আল্লাহ আনাইছে, যদি বিবেক লাগে, অনুভূতি লাগে, তো একজন হলেও তওবা কর, দেখবা ভালো হবে। গুনাহের রাস্তায় সুখ হয় না। এই শরীর স্বাস্থ্য নষ্ট করা, অশ্লীল কল্পনা, অশ্লীল দৃশ্য, নাচ গান, উলঙ্গ ছবি, নারীকে নিয়ে সারাক্ষণ চল, শরীরের সক্ষমতা নষ্ট হয়ে যায়, যৌবনের শক্তি শেষ হয়ে যায়। একটা সময় প্রয়োজনের মুহূর্তে তখন ধ্বজভঙ্গ আর অপদার্থ ছাড়া, হার্বাল ওষুধ ছাড়া আর জীবন চলে না। তখন আর দুনিয়াও অন্ধকার হয়ে যায়, আখিরাতও কি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের নওজোয়ান ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা এই গুনাহ থেকে ঈদ উল ফিতরে, ঈদের আনন্দের নামে এই অশ্লীলতা, এই বেহায়াপনা থেকে ফিরবার তৌফিক দান করে, আমিন। এবার আসেন সবার জন্য একটা কথা, তাইলে আমার কথা শেষ। সবার জন্য কথা হলো, 1 মাস হসপিটালে ভর্তি ছিলেন, 6টা করে ডেইলি ওষুধ খাইলেন,
এখন 1 মাস পরে আমি গিয়ে জিগাইলাম আপনারে ভাই আলহামদুলিল্লাহ যে 1টা মাস তো ওষুধ খাইলেন নিয়ম মাফিক, এখন শরীরটার অবস্থা কেমন মনে হইতেছে? তো আপনি বললেন আলহামদুলিল্লাহ হুজুর, দোয়া করেন আল্লাহর রহমতে আগের চাইতে অনেক ভালো, আগের চাইতে অনেক ভালো, শরীরের মধ্যে বল পাইতেছি আলহামদুলিল্লাহ, এখনো হাঁটতে চলতে পারি। হ্যাঁ, আশা করি হুজুর আর কিছুদিন ওষুধ খাইলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আল্লাহ চাইলে, এরকম একটা বলি না আমরা? তা আমিও বললাম আপনাদেরকে যে আল্লাহ তাআলা রমজান মাসের 1টা মাস আমগরে রোজা, ইফতার, সাহরি, তারাবি, এতেকাফ, শবে কদর আরো অনেক নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বন্দিগির সুযোগ দিয়েছেন। আপনি হায়াতও পাইছেন, হায়াত পাইছেন না? আমরা যারা এখানে বসা আমরা রমজান পুরা পাইছি তো, এর মধ্যে কেউ মরি নাই তো? আর এখানে আমরা যারা বসে রয়েছি আমরা কেউ মারা গেছি না তো? আমরা পাইছি, ঠিক কিনা বলেন না? আমরা তো পাইছি, আমরা পাইলাম। অসংখ্য মানুষ রমজানের অপেক্ষা করতে করতে কবরে চলে গেছে, অসংখ্য মানুষ রমজানের চাঁদ দেখে রমজান শেষ করতে পারে নাই, প্রতিদিন কবরে চলে গেছে, গেছে না? শেষ দিনও আমাদের যেখানে আমরা ইতিকাফ করছি সুদন্যপুর আমার শায়েখের সাথে, ওই শেষ দিন, ওই দিনও আসরের পরে ওই মহল্লায় জানাজা হয়েছে, আমরা শুনছি, এলান শুনছি না? তাহলে আসরের পরে জানাজা হয়েছে যার, আজকে শেষ দিন, একটু পরেই সূর্য ডুবলে মাগরিব রমজান পূর্ণ হইতো, ঠিক না? এই চাচা, এই বেচারা, তিনি তো শেষ দিনের আর এই কদ্দুর টাইম পাইল না, শেষ দিনটা। তাহলে এরকম অসংখ্য মানুষ প্রতিদিন রমজানের আগ থেকে কবরে গেছে, রমজানেও গেছে, বাকি আমরা তো কমপক্ষে আল্লাহর দয়ায় পুরা মাস হায়াত পেলাম, ইফতার করলাম, সাহারি খাইলাম, তারাবি পড়লাম, রোজা রাখলাম, যাদের সম্ভব হয়েছে এতেকাফ করলাম, শবে কদরের বেজর রাত্রিগুলো ইবাদত করলাম, কমপক্ষে 27 রাত্রে হলো আল্লাহর রহমতের আশায় কিছু কান্নাকাটি, কিছু দোয়াও তো করছি, করছি কিনা? এখন স্বাস্থ্যের কি অবস্থা এটা বুঝতে পার, আপনার মনের কি হালাত এটা বুঝতে পার। একটা টার্গেটে আল্লাহ তাআলা এগুলো আমগরে করাইছিলেন, আল্লাহ তাআলার একটা ইচ্ছা ছিল লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবা, তোমাদের মধ্যে তাকওয়ার গুণ অর্জিত হবে, তোমরা গুনাহ ছেড়ে দেওয়ার মতো শক্তি পাবা, তোমরা আল্লাহর বন্দিগিতে লেগে থাকবার মতো হিম্মত পাইবা। ওইটা আমার আপনার মধ্যে এই 1 মাসের ঔষধ খেয়ে 1 মাসের চিকিৎসা গ্রহণ করার পর গুনাহ ছাড়বার মতো হিম্মত, আল্লাহর ইবাদত করার মতো ইচ্ছা, আগ্রহ, প্রচন্ড আকাঙ্ক্ষা কার কদ্দুর হইছে প্রত্যেকে বলেন? তাইলে না বুঝা গেল ওষুধ কাজ করছে। বুঝেন নাই কথা? এখন বলেন লাআল্লাকুম তাত্তাকুনের হালাত কোন? আল্লাহ তো বলছে আমি রোজার মাস, রোজা সব দিলাম কি জন্য? যেন তোমরা কি হতে পারো? কন্যা মুত্তাকি হইতে পারো। কি হতে পারো বলে? হ্যাঁ, তাকওয়া অর্জন হবে। মালাকাতুন ফিল কলব, তাফসিরে লিখছে তাকওয়া হলো অন্তরের মধ্যে অর্জিত একটি যোগ্যতা। কিসের যোগ্যতা? যেই যোগ্যতা অর্জিত হলে গুনাহ ছেড়ে দিতে মন চায়, ইবাদত করতেই মন চায়। এটা অর্জন হয়েছে নি, এটা কর। বুধবার দিন সন্ধ্যায় রোজা শেষ হয়েছে, তো বুধবার দিন মাগরিব থেকে আজকে রবিবার দিন গিয়া এখন মাগরিব গেছে, এশা আমরা পড়ি নাই, তাই এশা রাখেন। তাহলে বুধবার মাগরিব থেকে আজকের রবিবারের মাগরিব পর্যন্ত এই কয় ওয়াক্ত নামাজ যাদের ছুটে গেল তাদের ওই 1 মাসের ফলাফলের ঔষধের কার্যকারিতা কোথায়? তাকওয়া কই অর্জিত হইল বলেন না? বুধবার দিন সন্ধ্যা থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত যারা নাচ, গান, টেলিভিশন, নাটক, সিনেমা দেখলেন, আপনাদের তাকওয়া কই অর্জিত হইল? যেই টার্গেটে ওষুধ খাইছিলেন বলেন। বুধবার দিন থেকে আজকের রবিবার পর্যন্ত যারা টেলিভিশনে নাচ, গান, নাটক, সিনেমা দেখলেন, আপনাদের তাকওয়া কোথায়? বুধবার দিন থেকে আজকের রবিবার পর্যন্ত যেই নারীরা, যেই মা বোনরা বেপর্দা, বেহায়ার মতো চলছে, যেই মেয়েরা, যেই বোনেরা
তাদের তাকওয়া কোথায়? তারাও তো উপাস ছিল, কথা বলেন না কেন? তারাও তো রমজানে কি রাখছিল? রোজা রাখছিল। তারাও তো ইফতার করছিল, তারাও তো সেহরি খাইছিল, তারাও তো তারাবি পড়ছিল। তো সেই ঔষধগুলোর কার্যকারিতা কোথায়? কোনো কাজই করলো না। আবার গালি দিলেন, আবার বিড়ি সিগারেট ধরে ফেললেন, আবার হারাম রোজগার শুরু করে দিলেন। তো সুদ তাইলে ছাড়বেন না, ঘুষ ছাড়বেন না, মিথ্যা ছাড়বেন না, হারাম রোজগার ত্যাগ করবেন না। আর কতটা রমজান পেলে আল্লাহ তাআলা আর কি কি ব্যবস্থাপনা করলে আমনেরে গুনাহ ছাড়াইতে পারবে? কি করলে আর আমনে কনছে? আর কি আমনেরে টাঙ্গাইয়া ফিরতুনি নাকি? কথা বলেন না কেন? আর কি আমনেরে আল্লাহ টাঙ্গাইয়া ফিরতো নাকি? আর কি করতো? এত সুযোগ, এত অফার দেওয়ার পরেও, এত ব্যবস্থাপনার পরেও কোনো যোগ্যতাই অর্জন হলো না। তাহলে আমাদের তাকওয়া অর্জিত হলো কোথায়? তাহলে আমাদের রমজানের সার্থকতা করি। এই জন্য বাপ, এই প্রথম মনে রাখতে হবে, রমজানের সফলতা যদি আমার ভিতরে এই যোগ্যতা আসে, বুঝ আসে যে আমাকে গুনাহ ছাড়তেই হবে, আমাকে আল্লাহর বন্দেগী করতেই হবে। পিছনের এই কয়েকটা ছেলে, ওই বেটা তোমরা যে কথা কও পিছনে, তোমরা বসছো কিত্তা মসজিদে? এই বেটা অপদার্থ, বেটা বাইরে ঘুরবা না যায়, ফালতু ছেলে কোথাকার, মানে বসে বসে কথা বলো কেন? তোমারে কেউ বলছে কেন জোর করে আসতে? বইয়া বাহিরে গিয়ে মোবাইল টিপবিয়া আকামলা মানুষ। চলেন, কেউ ছেড়ে দিতে রাজি না। গাফেল আমার নজরের সামনে যে দূর, এর দূর আমার আমানত, বুঝেন নাই? আমি সবসময় এটা বলি, মানে আমার চোখের সামনে যে দূর, এর দূরের আমি কি আমার কাছে আমানত। এনে সদবদর করবো, আমি এটা মানি না। আমনে সদবদর আমি ঠেঙ্গালগি দিয়ে আড়ে না, অসুবিধা, আপনি হেনে যান। কথা বুঝছেন না কথা? হ্যাঁ, আপনি আপনি আমার আড়ালে যান, অসুবিধা কি? আপনি এরপরে গিয়ে ঠেঙ্গালগি দিয়ে আড়েন, আমার সমস্যা। আপনি লুঙ্গি খুলে মাথা দিয়ে এলেন, সমস্যা কি? আমার অসুবিধা নেই এটা। কিন্তু আমার চোখের সামনে গাফেল খামখেয়ালি করবে, তো তুমি বসলা কেন? তোমার কথাই যদি শেষ না হয় তো তুমি মসজিদে আসলা কেন? তুমি বলো, কথা বলো গিয়ে বাহিরে। এই জন্য বললাম, আমরা প্রত্যেকেই আমাদের মধ্যে এটা হিসাব করি যে তাকওয়ার গুণ, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা, আল্লাহর বন্দেগী করার যোগ্যতা আমাদের মধ্যে যদি না আসে, তাহলে আমাদের কোনো সার্থকতা হলো না, সার্থকতা হলো না। মনে রাখেন বাপ, একটা গুরুত্বপূর্ণ কথা, এটা আমি অনেকবার বলছি, যে এই জিনিসের পুরস্কার বেশি, এই জিনিস যদি কদর না করে শাস্তিও বেশি। এই জন্য এত বড় রমজান শেষে, রমজানের মনে করেন প্রথম দিন থেকে আল্লাহ তাআলা শুধু নেয়ামতের ঘোষণাই দিছিলেন, পুরস্কারের কথাই বলতেছিলেন। কিন্তু দেখতে 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 29 গিয়ে আজ 30 দিন, মনে হচ্ছে যেন যেন আল্লাহ তাআলা যখন দেখলেন এই নাফরমান কোনোভাবেই নাফরমানি ছাড়ছে না, এতগুলো রহমত মাগফিরাত নাজাতের ঘোষণা পেয়েও এইবার আল্লাহ জিব্রাইলকে বলছে, জিব্রাইল এবার যা যা আমার বন্ধুর কাছে গিয়া এবার আমার শেষ কথাটা কইয়া। জিব্রাইল এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকা শাহরা রমাদান ফালাম ইউগফার লাহু, এত বড় রমজান মাস যে পেল অথচ তবু আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না, নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তো তার রূপে আল্লাহর গজব, তোর রূপে আল্লাহর লানত পড়ো, তোর রূপে আল্লাহর গজব পড়ো। আমি এখন সামনাসামনি কেউ বলি, কেউ লাগবে তার কাছে? কথা বলেন না কেন? আমি যদি মোহাম্মদ রে এখন তোর রূপে আল্লাহর গজব পড়ো, তার চেহারাটা কালো হবে না? তার মনটা কষ্ট লাগবে না? এবার যদি সমস্ত ফেরেশতারাও সাথে সাথে বলে তোর রূপে, আমরা সমস্ত ফেরেশতারও লান। এবার নবীজিও বললেন জিব্রাইল আমিন, হ্যাঁ হ্যাঁ জিব্রাইল, এই নাফরমানের উপরে আমি মুহাম্মদেরও লানত।
যা বেঈমান, তোর উর্ফে আমারও লাম। এবার তাকে আশ্রয় দিবে কে? এই নাফরমান আশ্রয় পাবে কার কাছে? সুপারিশ পাবে কার কাছে? যাকে রাসূল তাড়িয়ে দিলেন, যাকে ফেরেশতা তাড়িয়ে দিল, যাকে আল্লাহ তাড়িয়ে দিল, এই নাফরমান এবার ঠাই মিলবে কোথায়? এরপরে আর রইল কে? কথা বলেন। খাজা বাবা, হ্যাঁ খাজা বাবা, খাজা বাবা আয়নার কারিগর। এই জন্য মনে রাখা চাই, আমাদের তাকওয়া অর্জন করতেই হবে, রমজানের টার্গেট। এজন্য নিজের মধ্যে এটা তৈরি করেন, গুনাহ ছেড়ে দেওয়ার মতো যোগ্যতা, গুনাহ ছেড়ে দেওয়ার মতো আমলের প্রতি প্রেরণা। আমাদের এই ছাড়া কোনো উপায় নেই। আমার বাপ, আমাদের ফিলিস্তিন আমাদের সবক, আমাদের আরাকান আমাদের জন্য সবক, আমাদের জন্য শিক্ষা, আমাদের সিরিয়া, আমাদের ইরাক আমাদের জন্য সবক। প্রতিনিয়ত মুসলমানের রক্তে জমিন ভাসতেছে, আমাদেরকে আল্লাহ তাআলা বারবার সাইরেন বাজাইয়া শোনাইতেছে, মুসলমান ঈমান আমলের দিকে ফিরে আসো, নয়তো এমন পরিণতি তোমাদেরও জুটতে পারে। আমি আল্লাহ তাআলা যদি নিরাপত্তা তুলে নেই, হ্যাঁ আর কারো শক্তি নেই। আল্লাহ যতক্ষণ নিরাপত্তা না দিবে, ওই নেতা দল, ওই পার্টি, হ্যাঁ জি না, জি না, আল্লাহর নিরাপত্তার চাদরেই আমরা আছি। আল্লাহ যদি আসমান গুটায় ফেলে তো কে ফিরায় আনবে? আল্লাহ যদি জমিন গুটায় ফেলে তো কে ফিরায় আনবে? আল্লাহ যদি রাত দিন না বানায় কে এনে দিবে? আল্লাহ যদি দিন রাত বানিয়ে না দেয় কে এনে দিবে? আল্লাহ যদি আগামীকালকের সূর্য না তোলে তো কে এনে দিবে? বলেন না ভাইয়া? কেউ না। মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ কোরআনে বলছে, বলো বান্দা আমাকে ছাড়া কে আছে? ইয়াতিকুম বিদিয়াইন, যে তোমাদের জন্য আলো এনে দিবে। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন, আরেক আয়াতে আল্লাহ বলছে, কে আছে আমি ছাড়া যে তোমাদের জন্য রাত এনে দিবে? কোনো মানুষ যদি 3 দিন পরিশ্রম করে, আপনি এতটা ক্লান্ত কিন্তু ঘুম আসতেছে না, আপেল মালটা খাইলে সেরবো নাকি? ঘুমের মোকাবেলায় সেরে যাবে? ক্লান্তি দূর হয়ে যাবে? তো ঘুম আসতেছে না আলোর কারণে, প্রখর রৌদ্রের কারণে, কি করবেন? কি করবেন? এই জন্য দয়া করে, এটাই আমাদের কথা। আল্লাহ তাআলা বলছেন, দেখেন সূরা হাশরের এই 3টা আয়াত ওই কথার সাথেই বলছি। আল্লাহ তাআলা রমজান থেকে চাচ্ছিলেন আমাদেরকে মুত্তাকি বানাবে, আমাদের ভিতরেই যোগ্যতা আসবে যে আমি গুনাহ ছেড়ে দেব, আমি নাফরমানি আর করব না। এরকম একটা সিদ্ধান্ত যদি না আসে, মোটেই আপনি লড়েনও না, চড়েনও না, মাতেনও না, আসেনও না, কান্দেনও না, এই একটা প্লাস্টিকের মতো করে রেখেছেন, ও বিড়ি খায় তো খায়, টেলিভিশন চায় তো চায়, গালিগালাজ করে, মানে একটা এক তালে কোনো ছেড়ে দেওয়ার কোনো মানসিকতা নাই, কিছুই নেই। এবার বেড়ি ব্যবহার তাতে এবার রঙে চায়, পোলা কাজে নামাজ পড়ে না, খালাস তো বাদ দিতাম, সে ভাল লাগে না। মেয়েটা পর্দা করে না, কিও কাকা কইও না, কইছি 2-4 বার কইছি, ওনার ওইটা না বুঝছি শেষ। মানে যারে যেমনি হাল ছেড়ে দিছে, তো এই যে মুমিন হাল ছেড়ে দিলেন, তো এই হাল ছেড়ে দিলে আপনি কি কবরে যাইতেন না? আপনার বউ বাচ্চা কবরে যাবে না? তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, রব্বুল আলামিন বললেন, হে মুমিন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, সমস্ত গুনাহ বর্জন করো, নেক আমলে অভ্যস্ত হও। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকেই হিসাব করো বান্দা, আগামীকাল আখিরাত, আগামীকাল কিয়ামত, আজকের দুনিয়া থেকে তুমি আগামীকালকের জন্য কি পাঠিয়েছো? বলো বান্দা, মাহে রমজান গেল,
এই রমজান তুমি আখিরাতের জন্য কি পুঁজি পাঠাইছো? আজকের দিন 5 ওয়াক্ত নামাজের সময় গেল, তুমি আখিরাতের জন্য কি পাঠিয়েছো বান্দা বলো। এরপরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলছি বান্দা খামখেয়ালি করো না, আমি আল্লাহকেই ভয় করো, তাকওয়াই অর্জন করো। কথাটা 2 বার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হিসাব করো বান্দা, যোগ বিয়োগ করো, তোমার হিসাব তুমি মিলাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ফেরেশতা তোমার হিসাব করবার আগে আল্লাহর নবী বলেন উম্মত তোমার হিসাব তুমি করো, তুমি হিসাব করো। ব্যবসায়ীরা হিসাব করছে, সব কাপড়ের ব্যবসায়ীর হিসাব এরই মধ্যে শেষ হয়ে গেছে। পুরা রমজানের আয় ব্যয় কত ছিল, ঠিক কিনা বলে? ব্যবসায়ী তার মহাজনরে কত দিতে হবে, নিজের লাভ কত হবে, মাল বেচলো কদ্দুর, রইল কদ্দুর, সব হিসাব। বৃহস্পতি শুক্র শনি রবি দেখা যাবে 4 দিনের মধ্যে মিলায় ফেলছে। যে বড় ব্যবসায়ী আছে আমার সাথে ওয়াজ আইছে, রাসেল ভাই, কোম্পানিগঞ্জ বাজারের বড় ব্যবসায়ী, হিসাব মোটামুটি হয়ে গেছে না? দুনিয়ার হিসাব তো মিলায় ফেলছে, কম বেশ করতেছে। আখিরাতের হিসাব করেন। রমজানে আখিরাতের অর্জন কি? আমার জান্নাতের পথ কদ্দুর আগাইল, আমার জাহান্নাম থেকে বাঁচার পথ কদ্দুর হইল। আল্লাহ বলছেন হিসাব করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলে নিশ্চয়ই বান্দা মনে রেখো যা তোমরা করছো আমি রব্বুল আলামিন সব কিছুর পূর্ণ খবর রাখছি। আমি রাত দেখি, দিন দেখি, আমার আড়াল 1 সেকেন্ড নাই। আমি রব্বুল আলামিন 24 ঘন্টা তোমাকে দেখি, 24 ঘন্টা তোমার প্রতিটা নড়াচড়ার খবরও রাখি। রাখি কিনা বলেন? আল্লাহর আড়ালে কখন আমরা? আল্লাহর আড়াল হয় কখন? আল্লাহ আমাদের থেকে অদৃশ্য হয় কখন? কখনো না। আমি আল্লাহকে আড়াল করতে পারবো কখন? 1 সেকেন্ডও না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন নামাজে আমি তখন আপনাকে সরাসরি দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার ইমানদার বান্দাদের সাথে রুকু সেজদায় উঠানামা করেন আমি তখনও সরাসরি আপনাকে দেখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? সারাক্ষণ। ওমা মাসসানা মিন লুগুব, আমাকে 1 সেকেন্ডের জন্য ক্লান্তি স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি রব্বুল আলামিন তন্দ্রাও যাই না, ঘুমও যাই না। যাই কি? আল হাইয়ুল কাইয়্যুম, আমি সর্বদাই জীবিত, আমি সর্বদাই আমার পৃথিবী, আমার কায়নাত, আমার সৃষ্টি পরিচালনা করছি। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুতু, আল্লাহ বলে বান্দা ভরসা করো ওই জীবন্ত মালিকের উপর যিনি কখনোই কোনো সেকেন্ড মরবে না। হ্যাঁ, সব কিছু যখন ধ্বংস হবে আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবে বাম বাকিয়া, আর কে বাকি? আজরাইল বলবে আল্লাহ আপনার আরশ ধরে রাখছে 8 জন ফেরেশতা আর আমরা 4 জন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। এই নিচে আমরা 12 জন আর উপরে আপনি, যার কোনো মৃত্যু হবে না। ফাওকাল আরশি আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান, আল্লাহ বলবেন ওই 8 ফেরেশতার জান কবজ করো। মালাকুল মউত কবজ করবে। আল্লাহ বলবেন এবার বাকি কে? বলবে মাওলা আরশের নিচে আমরা 4 জন, আরশের উপরে আপনি যিনি কখনোই মরবেন না। আল্লাহ বলবেন বাকি 3 জনের জান কবজ করো।
জিবরাইল, মিকাইল, ইসরাফিল। এবার রব্বুল আলামিন বলবেন মান বাকিয়া আল আন, হে মালাকুল মউত আর বাকি কে? আজরাইল বলবে তাহতাল আরশে আনা, আরশের নিচে আমি কেবল। ওয়া ফাওকাল আরশি আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদা, আরশের উপরে আছেন আপনি মাওলা, যিনি কখনোই মরবেন না। এবার আল্লাহ বলবেন ইখরিজ রূহাকা আল আন, মালাকুল মউত এবার তুমি নিজের জান তুমি কবজ করো। আজরাইল নিজের জান নিজেই কবজ করে ফেলবে। এবার আল্লাহ বলবেন মান বাকিয়া, আর বাকি কে আছো ডানে বামে কথা বলো, কে বাকি? কেউ নাই। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ নিজেই বলবে আজ রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ নিজেই উত্তর দিবে প্রবল প্রতাপান্বিত একক আল্লাহর। কার? আইনাল মুলুক, আল্লাহ বলবে বাদশা তোমরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, জমিনে যারা অহংকার করতা তোমরা কই? আইনাল জাব্বারুন, ক্ষমতার বড়াই দেখাইতা তোমরা কই? ফেরাউন তুই কই আয়, নমরুদ আয়, সাদ্দাত কারুন তোরা কই আয়? কেউ কিছু জবাব দিবে? আল্লাহ বলেন আমি সব দেখি, সব জানি, সব হিসাব রাখি বন্ধু। আল্লাহকে আড়াল করা যায় না, আল্লাহকে ফাঁকি দেয়া যাবে না। সুস্থতা অসুস্থতা, সুখ শান্তি নিরাপত্তা খোদার কসম। কারো বাপ বিদেশ এই কারণে না, কারো বাড়িতে বিল্ডিং আছে এই কারণে না, কারো চাকরি চলমান এই কারণে না, বরং আল্লাহ তাআলা নিরাপত্তা দিচ্ছেন বলে নিরাপদ। আল্লাহ তাআলা যদি সুখ সরায় নেয়, এক সেকেন্ডের নিরাপত্তাও নাই। বাপের চাকরি চলে যেতে 2 মিনিটের ব্যাপার না। কথা বোঝেন না কথাটা? বিদেশের বাপ তার কামাই রোজগারি বন্ধ হইতে 1 ঘন্টারও কি না, 1 ঘন্টারও ব্যাপার। এই বছরও উমরার সফরে রমজানে আমি মক্কা শরীফ প্রবাসীদের কাছে, বিদেশি ভাইদের কাছে, আমাদের বাংলাদেশি প্রবাসী যারা, তাদের রুমে কামরা গেছি, অনেকের সাথে বয়ান করছি, অব কাছে গিয়া কত কথা জিগাইছি, কেমন আছে কেমনে। এক রুমে ছোট্ট রুম, 16 জন থাকে, কেউ চৌকি, কেউ নিচে ফ্লোরিং করে। এক ছেলে আমার কাছে কসবা বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ও আমার জড়ায় ধরে কান্দা বলছে, কান্দে দিছে। আজকে 8 বছর বিদেশ করি, এই 8 বছরে কোনোদিন বিদেশে কোনোদিন একটা ভালো ডাক্তার নিজের শরীরের অসুস্থতার জন্য কোনোদিন দেখাইনি। কয় যে হুজুর একজন ডাক্তার দেখাইলে ওষুধ টষুধ দিলে কিনতে 15-20 হাজার টাকা চলে যাবে, আমার ইনকামটাকে কতই, আর আমি বাড়িতেই টাকাগুলো একটা ব্যথা বেদনার ট্যাবলেট খাইয়া পইরা থাকি হুজুর, বাকি টাকাটা কলজার মধ্যে জমাইয়া সব বাড়িতে পাঠি। কসম খোদা ছেলেটা বলছে, হে বলছে আমার 8টা বছরে সুখ কাকে বলে আমার নিজের জন্য আমি জানি না হুজুর। সুখে কি জিনিস, আনন্দ কি বুঝি না। এটা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটির পরে হুজুর, এরপরে আর শরীরের মধ্যে কোনো তাল থাকে না, মন চায় যে এনে আছি এনেই পড়ে থাকি। কিসের আবার সুখ করবো, আনন্দ কি আর? এত কষ্টের টাকা জানেন না তো, এই কষ্টের টাকা, কোনো ছুটি নাই, রমজানও কোনো কি নাই, ডিউটি আর ডিউটি, ডিউটি আর ডিউটি, ডিউটি আর ডিউটি, ডিউটি আর ডিউটি। একেবারে আমি নিজে ওই একখানে গেছি জিদ্দা, ওদের ফজরের নামাজ পড়ে সেহরি খাইয়া তাদের ফ্যাক্টরির মধ্যে তোমার সোফার মধ্যে রং দেয়, স্প্রে করে, এইটার ফ্যাক্টরি, এটা আমার দেখাইতে নিছে। ওই কামড়ে ফজরের পর তখন আমি নিজ চোখে দেখছি, এইবার পুরা আপনার স্প্রে করতেছে, কাজ করতেছে। আমি বলি তো এরা সেহরি খাইলো কখন, এরা ঘুমাবে কখন? বললো হুজুর এদের ডিউটি কমপক্ষে 8টার পরে শেষ হবে, এর ভিতরে দিয়ে একজন একজন করে সেহরি খাইয়া লইছে ফাঁকি দিয়ে। এভাবে ডিউটি লাগে। সোফার ফ্যাক্টরি দেখতে গেছি, হ্যাঁ হ্যাঁ, ও ইয়াহিয়া ছিল তো আমাদের সাথে,
আমরা গেলাম না, ফজরের পরেই দেখলাম। এই জন্য বাপ অনেক কষ্ট করে প্রবাসী। আমার কথা শেষ। আমার এরশাদ ভাই আইলাইছে, আর দেরি করুন যেত। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, বান্দা আবার বলছি, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। আমাকে যদি লম্বা সময় ভুলে যাও, একদিন আমি এমন শাস্তি দেব বান্দা, সেদিন তুমি তোমার নিজেকেই ভুলে যাবা। একদিন এমন হবে বান্দা, গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে আর কোনোদিন কবরের কথা মনে পড়বে না, আর কোনোদিন মরণের কথা মনে পড়বে না, আর কোনোদিন মনে পড়বে না তুমি হাসরের ময়দানে যেতে হবে, তোমার এই মিজানের সামনে দাঁড়াইতে হবে, তোমার এই ফুলসিরাত পার হইতে হবে, তোমার জিন্দেগির আমল ওজন হবে, এটার কোনোদিন মনে পড়বে না। শুধু ঘর বাড়ি পরিবার, শুধু টাকা, শুধু সম্পদ, শুধু নাচ, শুধু গান, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ততার দুনিয়া সাজাইতে সাজাইতে তোমার জিন্দেগি শেষ। তুমি শুধু দুনিয়া সাজাচ্ছ, এরই মধ্যে একদিন দুনিয়া তোমারে একটা লাথি মাইরা কবরে ফেলে দিবে। একটা লাথি দিবে, একটা লাথি, ত্রাম করে একটা লাথি দিয়া বলবে, যা যা, তুই জানোস না আমি তোর বাপকে কবরে পাঠাইছি, তোর দাদাকে কবরে পাঠাইছি, তোর বংশের কত মানুষ আমি কবরে পাঠাইলাম। বেঈমান, তারা কি সব বোকা ছিল আর তুই চালাক না? তুই মরবি না ভাবলি কেমনে? দুনিয়া যদি থাকতেই দিতাম আমি, তো তোর দাদা মরলো কেন? কথা বলেন না কেন? তোর বাপ মরলো কেন বেটা? তোর পূর্বপুরুষ মরলো কেন? দিকে ফেরাউনের চাইতে বেশি ক্ষমতাওয়ালা হয়ে গেল, সে কোথায়? নমরুদ কোথায়? সাদ্দাত কোথায়? কারুন কোথায়? নূহ আলাইহিস সালামের কওম কোথায়? 40 হাত লম্বা ছিল হুদ আলাইহিস সালামের জাতি। 300 বছর পরে তারা সাবালক হইতো, 600 বছরের পরে মরার প্রস্তুতি নিত। সেই মানুষগুলো আল্লাহ বলেন, আমি ধ্বংস করে দিছি। তুই কেটা বেটা? হ্যাঁ, 1 ঘন্টা 4 বার বাথরুমে গেলে ফুটতালাও তুমি ফেরাজিটা, আরে ওর স্যালাইনার ফ্লাজিল ডাবের পানি লইয়া দৌড়াদৌড়ি, তুমি করো মাত বলি। কথা বলেন, পাতলা পায়খানা গেলেই তো তুমি নাই। আমরা দুর্বল হয়ে যাই না? আমাদের আবার অহংকার কি? সামান্য পায়খানা বাইরে ঘন্টা খানিকের মধ্যে 5-6 বার, এতে বেল নাই, এতে মাত বলি দেখা। বেউকুব কি আর আড়েও যে বাজারে ওঠে, কিসের অহংকার করছে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে নিয়ত করলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের তৌফিক দান করেন, তাকওয়ার জীবন দান করেন। আমার যুবক ছেলেরা সবাই মিলে ভাবো, ভাইয়া গুনাহ ছেড়ে দাও, আস্তে আস্তে কমায় ফেলো। মোবাইলের আসক্তি, যুদ্ধ করে একটু যুদ্ধ করো, হইবে? পারবা না কেন? যে করতে পারে সে ছাড়তে পারে, যে সামনে আগাইতে পারে সে পিছাইতে পারে, যে হাসতে পারে সে কাঁদতেও পারে, যে কথা বলতে পারে সে মুখ বন্ধ রাখতে পারে। ঠিক কিনা বলেন? এটা নিয়ম, এটা একটা সূত্র। কিন্তু যে করতে পারে সে ছাড়তে পারে। অতএব যে মিথ্যা কথা বলতে পারছে সে মিথ্যা কথা ছাড়তেও পারে, যে নাচ গান দেখতে পারছে সে ছাড়তেও পারে। এটা প্রমাণ করে। এটা প্রতিবন্ধী না, প্রতিবন্ধী তো কোনোটাই পারে না, পাগলে না, কোনোটা বোঝে না। কাজে সুস্থ মানুষ সে করতেও পারে, সে কি করতে পারে। তাইলে যে যোগ্যতায় তুমি করতে পারছো গুনাহ, তো এবার এটাকে ইউটার্ন করে এটাকে নেক আমলে পরিণত করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা কবুল করেন। আর একটা অনুরোধ হইল, প্রত্যেকে শাওয়াল মাসের 6টি রোজা রাখবার, নফল রোজা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6টি রোজা যে ব্যক্তি রমজানের পরে রাখে, এই মাসে আল্লাহ তাকে পূর্ণ 1 বছরের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। কয় বছরের? যেই কোনো নেক আমল 1-এ 10, এই ডান কাদের ফেরেশতা যেই কোনো নেক আমল লেখে শুরুই করে 10 দিয়া। একটা সেজদা দিলে ফেরেশতা লেখে 10, একটা রুকু দিলে ফেরেশতা লেখে 10, একবার সুবহানাল্লাহ বললে ফেরেশতা লেখে 10। 10-এর নিচে কোনো নেকি নাই। সুবহানাল্লাহ। বুঝেন না কথা? 10-এর নিচে কি নাই? সিস্টেমে নাই। এনে কোনো এর থেকে কমের কোনো ঘর নাই।
তো 10, তাহলে 1 মাস রোজা রাখলে রমজান 10 মাসের সব কমপক্ষে সোজা হিসাব। আর 6টা রোজা রাখলে একটা রোজায় 10, তাহলে 6টা রোজায় কত? 60। তো 60 দিনে কয় মাস? 2 মাস। তো আগে আসিল কয় মাস? 10 মাস। এই হইল কয় মাস? 12 মাস। খালাস, 1 বছর। সহজ হিসাব হলো না? এই জন্য 6 রোজা রাখবেন। 6 রোজা রাখলে 3টা লাভ। কয়টা লাভ? 3টা লাভ হয়। লাতাইফুল মাআরিফ কিতাবে ইবনু রজব হাম্বলি রহমাতুল্লাহ লিখছেন এটা। 3টা লাভ হয়। 1 নাম্বার, হাদিসের মধ্যে আছে ফরজ ইবাদতে যদি কারো ত্রুটি বিচ্যুতি হয়, সুন্নত নফল দ্বারা তার ঘাটতি পূরণ হয়। যে আমরা রমজানের 30 দিনের রোজা, ফরজ রোজা যা ঘাটতি ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল, এই 6টি নফল রোজার দ্বারা সেই ঘাটতি পূরণ হয়ে যাবে। 2 নাম্বার, দ্বিতীয় লাভ হলো কোনো ব্যক্তি একটি নেক আমল করার পর ওই নেক আমল যদি পুনরায় করার সুযোগ পায়, তৌফিক পায়, এটা প্রমাণ করে পূর্বের নেক আমলটি তার কবুল হয়েছে। বুঝছেন? একবার সুবহানাল্লাহ কোন তো, আবার বলেন, আবার বলেন। প্রথমবারের সুবহানাল্লাহ কবুল হইছে দেখা দ্বিতীয়বার বলার সুযোগ পাইছে। দ্বিতীয়বারটা কবুল হইছে দেখা তৃতীয়বার বলার সুযোগ পাইছে। এটা হাদিসের বক্তব্য, নবীজির কথা। তাইলে যে ব্যক্তি রমজানের পর পর আবার শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখতে পারে, প্রমাণ হবে, আশা করা যায় তার পেছনের রমজানের রোজা কবুল হয়েছে। কারণ সে এটার বরকতে আবার রোজা রাখার কি পাইছে? সুযোগ পাইছে। এই হলো দ্বিতীয় লাভ। আর 3 নাম্বার লাভ হইল আল্লাহ তাআলা যেটাই মাত্র বললাম, ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা চায় রমজানে বান্দা যেন শুকর আদায় করতে পারে রমজান পেয়ে। তো শুকর আদায়ের মুফাসসিরিনে কেরাম বলে একটা প্রমাণ হলো আল্লাহ যে আমাকে রমজানের রোজা রাখার তৌফিক দিছেন, সুযোগ দিছেন, এই শুকরের জন্য আমি পুনরায় আরো 6টি রোজা রাখলাম শুকর আদায়ের হিসাবে। তখন আল্লাহ এটা বান্দার শুকর আদায় হিসাবে গ্রহণ করবে এই 6 রোজা। আর শুকর আদায় করলে বান্দাকে আল্লাহ ইবাদত আমলের তৌফিক আরো বাড়ায় দেবে। তাহলে 1 নাম্বার হলো ত্রুটি বিচ্যুতি মাফ হবে রমজানের রোজা। 2 নাম্বার হলো রমজানের রোজা কবুল হয়েছে, এটার একটা প্রমাণ মিলবে। 3 নাম্বার, আল্লাহ তাআলার শুকর আদায় করার প্রকাশ হবে, প্রমাণ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। এই উলামা তোলাবা পরিষদ বাইরা, এটা আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন যাবত আমাদের মৌলানা মোহাম্মদ তারা আরও দোস্ত আহবাবরা চালু রাখছে ইসলাহি মজলিস। মাঝে মাঝে বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে হয়। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, আন্তরিকতা দিবেন, মহব্বত করবেন, খোঁজ খবর নেবেন। সুযোগ হলে 100 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, 20টা টাকা দিবেন, 50টা টাকা দিয়েন, 500 টাকা সহযোগিতা দিয়েন। ভাই তোমরা যে একটা মাহফিল করাও ওটার জন্য আমি দিলাম। দেখবেন 100 টাকা দিয়ে মিশে গেলেন, হইতে পারে 500 টাকা দিয়ে মিশে গেলেন। যতদিন চলবে এই নেক আমলে আপনার আমল নামা তো একটা পার্সেন্টেজ যাবে, একটা নেকির এক অংশ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই জন্য দয়া করে প্রত্যেকেই খোঁজ খবর নেবেন এবং আরও যেন তারা করতে পারে এটা তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এখন এশার নামাজ পড়ে যাবেন তো সবাই? ছেলেরা পড়ে যাবেনি ভাইয়া এশার নামাজ? আর তোমরা হয়তো যদি মনে করো যে অন্য কোথাও গিয়ে জামাত ধরবা, ফাইতা না, ঠিক নেই, আর তো কোনো ফাইতো না, তাহলে অহন যে যাইবে গা সে তো বোঝা যায় যে বাটপার। এটা ছাড়া আর কিছু বোঝা যাবে। এই যে সিটা যদি এটা কয় যে না আমি আরেক মসজিদে জামাত ধরবো না, ফাইতা না, আমরা জানা মতে এখন কোন জামাত নেই।